গোটা রাজ্য জুড়েই চলছে ট্যাব কেলেঙ্কারি। এবার ঘটনাটি ঘটল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ে। 4 জন পড়ুয়ার এখনো পর্যন্ত ট্যাবের টাকা ঢোকেনি, আর সেই কারণেই দুশ্চিন্তায় পড়েছেন ওই স্কুলের পড়ুয়ারা। কারণ ওটা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে দেখা দিয়েছে। ট্যাবের কেলেঙ্কারির ঘটনা এমনই সামনে এসেছে। কিছুদিন আগেই সালার থানার এলাকায় 15 জন পড়ুয়ার ট্যাবের কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, আর তারপরেই আজ আবার ধরা পড়ল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীতানগর উচ্চ বিদ্যালয়ের 4 জন পড়ুয়ার ট্যাবের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। আর তাতেই চিন্তায় পড়েছেন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। আমরা বাংলা শিক্ষা পোর্টালে অগাস্ট মাসের শুরুতেই যে স্টুডেন্টের ব্যাংকের যে তথ্য সেটা আমরা আপলোড করেছি এবং সেটা ভেরিফাইড করেছি। স্টুডেন্টকে দিয়েও সেটা ভেরিফাই করা হয়েছে, সে করে রেখেছিলাম। তারপরে যখন হঠাৎ করে ডিআই অফিস থেকে নির্দেশ আসলো যে 29শে আগস্টের মধ্যে এটাকে ফাইনালাইজ করতে হবে, এবং সেটা মূলত অর্ডারটা হয় 27 তারিখে। তো আমরা 28 এবং 29 এই দুদিনের মধ্যে কাজটা করতে গিয়েছিলাম। করার পর 28 তারিখে আমি সারাদিনে পোর্টাল খুলতে পারিনি, 29 তারিখেও সারাদিন আমি পোর্টাল খুলতে পারিনি। তারপরে সন্ধ্যে পরে পোর্টাল খুলতে পারি, এবং তারপরে 8:30টার দিকে পোর্টাল খুলেছিল। তারপরে যখন তাদের ভেরিফিকেশান করে মানে যেগুলো পাওয়ার যোগ্য এলিজিবল ক্যান্ডিডেট সেগুলোকে সিলেক্ট করে সাবমিটের পরে যে সার্টিফিকেশান কপি আসে সেটা আমি সার্টিফিকেশান করে দিই এবং ফাইনালাইজ করি রাত্রি 11:30টার সময়। 11:32-এ ফাইনালাইজ হয়। এই হচ্ছে অবস্থা। পরবর্তী সময় যখন অক্টোবর মাসের 4 তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, এরকমই আমাদের কাছে খবর। এবং আমরা ছুটির পরে যখন স্কুল খুলি তারপরে দেখি একজন স্টুডেন্ট এসে জানায় যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এবার সেইটা আমি যখন আমাদের যে সার্টিফিকেশান লিস্ট সেটার সঙ্গে ভেরিফাই করে দেখি যে এখানে 4 জন স্টুডেন্টের অ্যাকাউন্ট আলাদা হয়ে গেছে। এবার আলাদা যেগুলো হয়েছে তাদের কোথাকার অ্যাকাউন্ট আপনার সেটা না, এগুলো যখন আলাদা হয়ে গেছে তারপরে আমাদের যে ভেরিফিকেশান যে লিস্টটা ছিল, অর্থাৎ স্টুডেন্টকে যে ভেরিফিকেশান করেছিলাম তার সঙ্গে ট্যালি করে দেখলাম যে 4 জনের অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা, অ্যাকাউন্টও আলাদা, আইএফএসসি কোডও আলাদা। এরপরে আমরা যে আইএফএসসি কোড যেটা ছিল সেইটা আমি যখন দেখলাম, সেটা দেখছি আইডি দিয়ে এটা কোড, তখন আমি সেটা বুঝতে পারলাম যে এটা কোনো ইন্ডিয়ান ব্যাংকের বিষয়। অর্থাৎ আমাদের কিন্তু ওই স্টুডেন্টগুলো সবই হচ্ছে এসবিআই, কিন্তু এখানে দেখাচ্ছে আইডি এরকম আইএফএসসি কোড। সেই অনুযায়ী আমি একটি ব্যাংকে গেলাম, ইন্ডিয়ান ব্যাংকে। সেখান থেকে মোটামুটি তথ্য জানতে পারলাম যে এই অ্যাকাউন্টগুলো সবটাই 4টে অ্যাকাউন্টই ইন্ডিয়ান ব্যাংকে চলে গেছে, এবং তার আইএফএসসি কোড আলাদা আলাদা আইএফএসসি কোড দেওয়া আছে, কিন্তু সবটাই একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে উত্তর দিনাজপুরের গতি ব্রাঞ্চের এটা অ্যাকাউন্টগুলো, উত্তর দিনাজপুরে, এবং সেটা চোপড়া এলাকা ওইখানে অ্যাকাউন্টগুলো চলে গেছে। এবং তাদের মধ্যে 4টের মধ্যে 3টে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর একটা অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এবং এইটা জানার পরে যে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামগুলোকে নিয়ে আমি সেইগুলোর সঙ্গে ভেরিফাই করলাম, আমাদের যে অ্যাকাউন্ট সেটা করে সেটা ডিআই অফিসে মেল করলাম। এবং পরবর্তী ক্ষেত্রে 11 তারিখে আমি ডিআই অফিসে মেল করেছি, 12 তারিখে থানায় এফআইআর করেছি, সাগরপাড়া থানায়। এবং সেটা আমি পরবর্তী ক্ষেত্রে আবার ডিআই সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি, এবং আমরা আশ্বস্ত হয়েছি, ছাত্রদের আশ্বস্ত করতে পেরেছি আবার সেই টাকা তারা পাবে। কতজন হয়েছে? 4 জন হয়েছে, এবং 4 জনের মধ্যে 3 জনের টাকা ওই সেই 3টে অ্যাকাউন্টে ঢুকেছে, আর 1 জনের নাকি
ঢোকেনি, এরকমই ব্যাংক আমাকে যে ইনফরমেশান দিয়েছে। ওই চারজন কি টাকা পাবে? সেটা তো আমরা তো চাইছি, আশা করছি যে সে টাকা স্টুডেন্টের অ্যাকাউন্টে আসবে, এবং যেটা আমরা যে অ্যাকাউন্ট প্রথমে দিয়েছিলাম, প্রথমে আমাদের বাংলা শিক্ষা পোর্টালে সেই অ্যাকাউন্টে আমরা আপলোড করেছিলাম। আশা করছি যে সেই টাকা আবার স্টুডেন্টরা পাবে। এবং এবং যে চারজনের অ্যাকাউন্টে ঢুকলো না এবং চোপড়ার অ্যাকাউন্ট এর সঙ্গে কি আপনার স্কুলের কেউ জড়িত থাকতে পারে এটা করার? না, সেইটা কী করে আমাদের স্কুলে কী করে থাকবে? আমি তো টোটাল বিষয়টা করেছি এবং আমরা স্টুডেন্টের সেইভাবে ভেরিফিকেশান করেছি। আমাদের স্কুল কী করে থাকতে পারে সেটা আমরা তথ্য আপলোড করছি। স্টুডেন্টের কাছে দায়বদ্ধতা আমরা, কারণ স্টুডেন্টরা যদি টাকা না পায় আমাদেরকে ধরবে, অন্য কাউকে তো ধরবে না। তখন তো সেই ক্ষেত্রে আমরা সেইভাবে কেন করতে যাব, বা আমাদের টাকা কেন করতে যাব? টাকা পেলে ওরা ওই ছাত্রটা কবে নাগাদ পেতে পারে? সেইটা তো আমরা বলতে পারছি না। মুখ্যমন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন এবং ডিআই অফিস থেকে আমরা আশ্বাস পেয়েছি তারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে। আমরা সেইভাবে পাঠিয়েছি, মেল করে তাদের স্টুডেন্টের অ্যাকাউন্ট আমরা পাঠিয়েছি। আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম আলী, প্রধান শিক্ষক, সীতানগর হাই স্কুল।